নমস্কার। আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার চোখকে বিশ্বাস হচ্ছে না। গত ৩৫ বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, অগণিত মানুষের রাশিফল দেখেছি, কিন্তু আজকের মতো এমন ভয়ঙ্কর যোগ আমি খুব কমই দেখেছি। আর সেই যোগ যখন আপনার রাশিতে পড়ে, তখন আমার কর্তব্য আপনাকে সতর্ক করা। আমি চাই না আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আফসোস করেন। আগামীকাল সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, শ্রাবণের শেষ সোমবার, পবিত্রা একাদশীর পারণের পরের দিন, দ্বাদশী তিথি। প্রীতি যোগ, আযুষ্মান যোগ, হংস রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, ৪টি যোগ একসাথে। কিন্তু এই যোগগুলোর মাঝখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আর সেই সত্যিটা হল, শুক্র আর রাহুর মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেটা আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। আপনার শাসক শুক্র যখন রাহুর সাথে এইভাবে যুক্ত হয়, তখন তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। আপনি যা দেখবেন তা সত্যি হবে না। আপনি যা সত্যি মনে করবেন তা হবে মিথ্যা। এই বিভ্রম আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমি জানি আপনি একজন বিচক্ষণ মানুষ। তুলা রাশির মানুষরা সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। কিন্তু এই দিনে আপনার সেই বিচক্ষণতা কাজ করবে না। কারণ রাহুর প্রভাবে আপনার বিচারশক্তি সম্পূর্ণ বিকল হয়ে যাবে। আপনি যা ঠিক মনে করবেন সেটাই হবে ভুল। আর যা ভুল মনে করবেন সেটাই হবে ঠিক। এই উল্টো পাল্টা অবস্থায় আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ফল হবে বিপর্যয়কর। আমি আপনাকে একটি উদাহরণ দিই। অনেক বছর আগে এক তুলা রাশির যুবক ছিলেন। তিনি খুব মেধাবী ছিলেন। কিন্তু এই ধরনের রাহু শুক্র যোগের সময় তিনি একটি চাকরির প্রস্তাব পেলেন। সবকিছু খুব লাভজনক মনে হল। বেতন ভালো, পদ ভালো, শহরও ভালো। তিনি ভাবলেন এটাই তার ভাগ্য। তিনি সঙ্গে সঙ্গে চাকরিটা গ্রহণ করলেন। কিন্তু কয়েক মাসের মধ্যে তিনি দেখলেন সেই চাকরিতে তার মন মতো কাজ নেই, বসের সাথে সম্পর্ক ভালো নয়, আর তিনি আটকে পড়েছেন। তিনি বলেছিলেন, যদি আমি একটু সময় নিতাম। আমি চাই না আপনার সাথে এরকম কিছু হোক। তাই আমি আগে থেকেই বলছি, আগামীকাল কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। চাকরি, ব্যবসা, সম্পর্ক, টাকা বিনিয়োগ, এসব বিষয়ে আপনার সিদ্ধান্ত ঠিক হবে না। কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় নিন। তারপর সিদ্ধান্ত নিন। আমি এখন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছি। আগামীকাল আপনার সম্পর্কের ওপর বিশাল চাপ আসবে। আপনার সঙ্গী বা কাছের মানুষ হয়তো এমন কিছু করবে বা বলবে যা আপনাকে কষ্ট দেবে। আপনি রেগে যাবেন, উত্তেজিত হয়ে পড়বেন, হয়তো তাকে কিছু কঠোর কথাও বলবেন। কিন্তু আমি বলছি, চুপ থাকুন। কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। কারণ এই দিনে আপনার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ আপনার সম্পর্ককে ধ্বংস করতে পারে। আমি একজন তুলা রাশির মহিলাকে দেখেছি। তিনি তাঁর স্বামীর সাথে একটি ছোট্ট বিষয়ে তর্ক করেছিলেন। তিনি ভেবেছিলেন এটা খুব সামান্য বিষয়। কিন্তু সেই তর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে তাঁর স্বামী ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। ৩ মাস পর তিনি ফিরে এসেছিলেন, কিন্তু সম্পর্কটা আর আগের মতো ছিল না। তিনি আমাকে বলেছিলেন, স্যার, যদি আমি তখন চুপ থাকতাম। আমি চাই না আপনার সাথে এরকম কিছু হোক। তাই আমি বলছি, আগামীকাল যত কম কথা বলবেন তত ভালো। আপনার মুখ বন্ধ রাখুন। যা বলার ভেবে বলুন, কিন্তু তাও প্রয়োজন না হলে বলবেন না। আমি এখন আরেকটি বিষয় বলছি। আগামীকাল আপনার আর্থিক বিষয়ে খুব সাবধান থাকতে হবে। কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো বন্ধু বা আত্মীয়কে টাকা ধার দেবেন না। এমনকি যদি কেউ খুব পিড়াপিড়ি করে, তবুও বলবেন না। কারণ এই দিনে টাকা লেনদেন করা মানে নিজের পায়ে কুডুল মারা। টাকা যাবে, ফিরে আসবে না, আর তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে ডান হাতে একটু জল নিয়ে সেটা মাথায় ছিটিয়ে দিন। তারপর বলুন, ওম শুক্রায় নমঃ। আপনার শাসক শুক্রকে স্মরণ করুন। এই মন্ত্রটা ৩ বার বলবেন। এরপর এক গ্লাস জলে একটু গঙ্গাজল মিশিয়ে সারা বাড়ি ছিটিয়ে দিন। এটা আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর করবে। আরেকটি বিষয়, আগামীকাল আপনি রাগ করবেন। রাগটা খুব বেড়ে যাবে।
আপনি সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে পড়বেন। আমি বলবো, রাগ যখন আসবে তখন সঙ্গে সঙ্গে গভীর শ্বাস নিন। 3 বার গভীর শ্বাস নিন। তারপর মাটিতে বসে পড়ুন। কিছুক্ষণ চুপ করে থাকুন। দেখবেন রাগ কমে যাবে। আমি আপনার জন্য একটি মন্ত্র দিচ্ছি যা আপনার রাগ নিয়ন্ত্রণ করবে। মন্ত্রটা হল ওম শান্তি শান্তি শান্তি। এই মন্ত্রটা যখনই রাগ হবে তখনই জপ করবেন। এটা আপনার মনকে শান্ত করবে। আমি এখন আগামীকালের গ্রহ নক্ষত্রের আরও গভীর বিশ্লেষণ করছি। আপনার সপ্তম ভাব, যেটা সম্পর্ক, সঙ্গী, ব্যবসায়িক অংশীদার, সেখানে সূর্য আর কেতু বসে আছে। সূর্য মানে আত্মা, মানে অহংকার। কেতু মানে বিচ্ছেদ, মানে দূরত্ব। যখন সূর্য আর কেতু একসাথে থাকে তখন সম্পর্কে অহংকার বাড়ে আর বিচ্ছেদ আসে। আপনি হয়তো লক্ষ্য করছেন গত কয়েকদিন ধরে আপনার সঙ্গীর সাথে মনোমালিন্য বেড়েছে। এই প্রভাব আরও তীব্র হবে আগামীকাল। তাই আমি বলছি, আগামীকাল আপনার সঙ্গীকে একটু বেশি ভালোবাসা দিন। তাকে জড়িয়ে ধরুন। বলুন, আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট কথাটা সম্পর্কের সব অশান্তি দূর করবে। কিন্তু খেয়াল রাখবেন, কোনো তর্ক করবেন না। কোনো রকম সমালোচনা করবেন না। শুধু ভালোবাসা দিন। আমি এখন আপনার কর্মজীবন নিয়ে কথা বলছি। আপনার দশম ভাব, কর্মস্থল, সেখানে বৃহস্পতি আর বুধ আছে কর্কট রাশিতে। এটা খুব শুভ অবস্থান। এর মানে আপনার কাজের জায়গায় উন্নতি আসতে পারে। হয়তো আপনার বস আপনার কাজের প্রশংসা করবেন। হয়তো কোনো নতুন প্রকল্পের দায়িত্ব দেবেন। কিন্তু আমি বলছি, সেই প্রশংসায় ভুলবেন না। অহংকার করবেন না। বিনয়ী থাকুন। কারণ অহংকারই আপনার পতন ঘটাবে। আপনি যদি আগামীকাল অফিসে বা ব্যবসায় কোনো নতুন প্রস্তাব পান, তাহলে সেটা নিয়ে তাড়াহুড়ো করবেন না। বলুন, আমি ভেবে দেখব। তারপর অন্তত একদিন সময় নিন। তারপর সিদ্ধান্ত নিন। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল আপনার স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। বিশেষ করে আপনার মাথা ব্যথা হতে পারে বা পেটের সমস্যা। এগুলো গ্রহের প্রভাব। কিন্তু আতঙ্কিত হবেন না। সময়মতো হালকা খাবার খান, বেশি করে জল পান করুন। রাতে ভালো করে ঘুমান। আমি এখন আপনাকে কিছু করণীয় ও বর্জনীয় বলছি। খুব মন দিয়ে শুনুন। করণীয় 1. সকালে ঘুম থেকে উঠে ডান হাতে জল নিয়ে মাথায় ছিটিয়ে দিন। 2. ওম শুক্রায় নমঃ মন্ত্র 3 বার জপ করুন। 3. স্নানের পর গঙ্গাজল মিশিয়ে সারা বাড়ি ছিটিয়ে দিন। 4. দুপুরে পূর্ব দিকে একটু জল ঢেলে দিন। 5. সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে উত্তর পূর্ব কোণে রাখুন। 6. রাতে ঘুমোতে যাওয়ার আগে ডান হাতে সরিষার তেল লাগিয়ে মাথায় মালিশ করুন। 7. দিনে অন্তত একবার ওম শান্তি 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 মন্ত্র জপ করুন। বর্জনীয় 1. কোনো ঝগড়া করবেন না, এমনকি কেউ উত্ত্যক্ত করলেও। 2. কোনো নতুন কাজ শুরু করবেন না, চাকরি, ব্যবসা, সম্পর্ক, বিনিয়োগ, কিছু না। 3. কালো রঙের কাপড় পরবেন না। 4. অজানা নম্বর থেকে ফোন এলে রাতে ধরবেন না। 5. কারো কাছ থেকে উপহার গ্রহণ করবেন না, বিশেষ করে গয়না বা টাকা। 6. বাইরের খাবার খাবেন না। 7. ধারালো জিনিস ব্যবহার করবেন না সাবধানতা ছাড়া। 8. কোনো প্রকার লোভ বা লালসার বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেবেন না। আমি জানি এই নিয়মগুলো কঠিন। কিন্তু আমি যা বলছি তা আপনার মঙ্গলের জন্য। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে আগামীকাল আপনার কিছুই হবে না। বরং এই দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে। আমি এখন আপনার জন্য আরেকটি শক্তিশালী প্রতিকার দিচ্ছি। আগামীকাল সন্ধ্যায় যখন সূর্য ডুববে, তখন আপনার ডান হাতে একটু সিঁদুর ও হলুদ মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ আপনার কপালে ও 2 কাঁধে লাগিয়ে দিন। এটা আপনার চারপাশে সুরক্ষা বলয় তৈরি করবে। কোনো নেতিবাচক শক্তি আপনার কাছে আসতে পারবে না। আরেকটি মন্ত্র, ওম নমঃ শিবায়। যেহেতু আগামীকাল শ্রাবণের শেষ সোমবার, তাই মহাদেবের বিশেষ কৃপা হয়। এই মন্ত্রটা দিনে অন্তত 108 বার জপ করুন। বিশেষ করে সকালে ও সন্ধ্যায়।
মহাদেব আপনাকে রক্ষা করবেন। আমি আপনাকে একটি গল্প বলি। অনেক বছর আগে এক তুলা রাশির রাজা ছিলেন। তিনি খুব ন্যায়পরায়ণ ছিলেন। কিন্তু একদিন তাঁর দরবারে এক মন্ত্রী এসে বলল, মহারাজ, আমি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। রাজা সেই খবর শুনে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল ছিল। তাঁর রাজ্য ধ্বংসের মুখে পড়েছিল। পরে তিনি জানতে পারলেন সেই মন্ত্রীটি ছিল তাঁর শত্রু। আমি চাই না আপনি সেই রাজার মতো ভুল করুন। তাই আমি বলছি, আগামীকাল যেই খবরই আসুক না কেন, সেই খবরের প্রতিক্রিয়ায় কোনো সিদ্ধান্ত নেবেন না। সময় দিন, চিন্তা করুন, তারপর সিদ্ধান্ত নিন। আমার সময় প্রায় শেষ, কিন্তু শেষ করার আগে আরেকটি কথা বলে যাই। আগামীকাল রাত ৮টা ২৮ পরে পূর্বাষাঢ়া নক্ষত্র শেষ হয়ে উত্তরাষাঢ়া শুরু হবে। এই সময় থেকে আপনি যদি কিছু ভালো কাজ শুরু করতে চান, করতে পারেন। কিন্তু সেটাও হবে খুব সাবধানতার সাথে। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আগামীকাল সাবধান থাকুন। কোনোরকম তাড়াহুড়ো করবেন না, রাগ করবেন না, বেশি কথা বলবেন না। মন্ত্র জপ করুন, আর মহাদেব ও শুক্র দেবতার কাছে প্রার্থনা করুন। তাঁরাই আপনার রক্ষাকর্তা। ওম নমঃ শিবায়। জয় শুক্রদেব।